فبأي آلاء ربكما تكذبان বান্দা আমি আল্লাহ তোদেরকে যত নিয়ামত দিয়েছি একটা নিয়ামত তুই অস্বীকার করতে পারবি না। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা আমি আল্লাহ তোরে এত নিয়ামত দিয়েছি গণনা করে শেষ করতে পারবি না। ডানে তাকাবি দেখবি আমার নিয়ামত, বামে সামনে পিছনে আমার নিয়ামত। বান্দা চতুর্দিকে আমি আল্লাহর নিয়ামতের মধ্যে তুই বান্দা ডুবে আছো, কিন্তু কিছু নাফরমান আছে এত এত নিয়ামত পাওয়ার পরেও আমার আল্লাহর নাফরমানি তারা ছাড়ে না, আমার আল্লাহর নাফরমানিতে তারা বড় ব্যস্ত। আমার আল্লাহ হাসরের ময়দানে ডাক দিয়ে বলবে বান্দা আমি তোরে কত নিয়ামত দিয়েছি, আমার দেওয়া নিয়ামত বাতাস, আমার দেওয়া নিয়ামত অক্সিজেন, আমার দেওয়া নিয়ামত পানি, আমার দেওয়া নিয়ামত সবকিছু ভোগ করার পরেও আমি আল্লাহকে তুই মানলি না, আমি আল্লাহকে তুই ভুলে গেছ। আজকে আমি আল্লাহ তোরে ভুলে যাব। ওই দিন যদি আমার মাওলা আমাদেরকে ভুলিয়া যায়, আমার মাওলা যদি তোমারে আমারে ভুলিয়া যায়, আমার নবী যদি তোমারে আমারে ভুলিয়া যায় আর বলে তুই আমার উম্মত না, আমার আল্লাহ যদি বলে তুই আমার বান্দা না, ও বাবা বলো বলো সেদিন তোমার আমার হালাত, তোমার আমার অবস্থা সেদিন কি হবে? এই জন্য আমার মাওলার নিয়ামত গুলো স্বীকার করো। আমার মাওলা তোমারে আমারে কি নিয়ামত দিয়েছে দুই একটা সম্পর্কে একটু কথা বলি। যদি কিয়ামত পর্যন্ত সুযোগ দেয়, আল্লাহ যদি হায়াত দেয়, বলতে থাকলে শেষ হবে না। কলম যদি লিখতে থাকে, সমস্ত গাছের ডালগুলো কলম যদি হয়ে যায়, পানিগুলো যদি কালি হয়ে যায়, লিখতে আরম্ভ করলে শেষ হবে না। চলো আমরা দুই একটা সম্পর্কে একটু আলোচনা করি। আমার আল্লাহ তোমারে আমারে যে একটা মাথা দিয়েছে, মাথা কখনো কি চিন্তা করে দেখেছো এই মাথাটার মধ্যে কি আছে? অনেক কিছু আছে তার মধ্যে। এই মাথার মধ্যে আমার আল্লাহ তোমারে আমারে একটা ব্রেন দিয়েছে, যেটা আমরা সবাই জানি। তোমাকে আমাকে আমার মাওলা একটা ব্রেন নামক সম্পদ দিয়েছে, যেই সম্পদটা দিয়ে আমরা সব কিছু কোনটা ভালো কোনটা মন্দ ভাব চিন্তা কল্পনা পরিকল্পনা করার মতো ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে। পৃথিবীতে যত দামি সুপার কম্পিউটার রয়েছে, যত দামি ডিভাইস রয়েছে, থেকে আমার মাওলা তোমার আমার মাথার মধ্যে যে ব্রেনটা দিয়েছে এটার ক্ষমতা অনেক বেশি। বলে কেমন ক্ষমতা জানো? বিজ্ঞান রিসার্চ করে দেখেছে মানুষের মাথার ব্রেনটের মধ্যে 1.5 কেজি ওয়েট রয়েছে। কিন্তু বান্দাটা যখন আপনি আমি ডান দিকে সালাম ফিরাই, বাম দিকে সালাম ফিরাই, যখন আমরা হাঁটা চলা করি, মাথার মধ্যে 1.5 কেজি ব্রেন আছে, সেটা তো অনুভবই হয় না। আপনার আমার হাতের মধ্যে যদি 1.5 কেজি ওজনের কোন বস্তুটা নেই, কেমন ওজন হবে, কেমন ভারী লাগবে চিন্তা করে দেখেন। কিন্তু মাথার মধ্যে হাত দিয়ে দেখে, আপনার আমার মাথার মধ্যে আমার মাওলা যে ব্রেনটা দিয়েছে 1.5 কেজি ওয়েট, কিন্তু আমার আল্লাহ বান্দার সুবিধার্থে, বান্দাকে সহজভাবে চলাফেরা করার জন্য আমার মাওলা এত সুন্দর একটা চমৎকার অবস্থা, চমৎকার ব্যবস্থা আমার আল্লাহ আপনাকে আমাকে করে দিয়েছে। বলে কেমন? বলে আপনার আমার ব্রেনটা একটা পানির উপরে ভাসমান, পানির উপরে যখন ভাসমান হয়ে যায়, যখন আমরা 80 কেজি 90 কেজি ওজনের ওয়েটের একটা মানুষ যখন পানির মধ্যে গোসল করার জন্য নামি, পানির মধ্যে গোসল করার জন্য নামার পরে যখন আমরা পানির উপরে ভাসতে চাই, হালকা হয়ে যায়, শরীরটা কেমন যেন হালকা হয়ে যায়। আল্লাহু আকবার। আপনার আমার মাওলার কেমন কুদরত, আপনার আমার মাওলার কেমন নিখুঁত সৃষ্টি, কেমন কারুকাজ।
তোমার আমার মাওলা ওই আমার আপনার মাথার মধ্যে যে ব্রেনটা আছে, ওই ব্রেনটা 1.5 কেজি ওজনের ব্রেনটা পানির উপরে যখন ভাসায়া দিছে, পানির উপরে ভাসায়া দেওয়ার পর বাবা ওই 1.5 কেজি ওজনের ব্রেনটা 1.5 কেজিতে থাকে না। ওই ব্রেনটা 1.5 কেজি ওজনের ব্রেনটা তখন মাত্র 50 গ্রামের মধ্যে চলে আসে। আল্লাহু আকবার। 50 গ্রামের মধ্যে চলে আসার পর বান্দাটা হাঁটে, বান্দাটা ঘুমায়, বান্দাটা চলাফেরা করে, ডানে ঘুরায় মাথা, বামে ঘুরায়, কোনো অনুভব হয় না। শুধু কি তাই নাকি, এরপরে আরেকটু নিচে আসার পর তোমারে আমারে আমার মাওলা যে 2টা চক্ষু দিয়েছে, এত পাওয়ার, এত ক্ষমতা, দুনিয়াতে যত বড় লাইট আবিষ্কার হোক না কেন, চোখের মতো এত পাওয়ারওয়ালা লেন্স আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই। মানে আপনার আমার চক্ষুটা কেমন, দুনিয়ার জমিনের মধ্যে যাদের চোখ নাই তাদেরকে যদি জিজ্ঞাসা করো ভাই তোমার কাছে কেমন লাগে, দেখবা তাদের অন্তর থেকে কান্না ফেটে কান্নার আওয়াজ বের হবে। আর তারা বলবে এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, আমার আল্লাহ আমার মাওলা কত কিছু বানাইলো। বিবাহ করলাম, স্ত্রী সন্তান হইল, শুধু সন্তান আব্বু আব্বু বলে ডাকে, শুনতে পাই, কিন্তু সন্তান আমি দেখতে পাই না। আমার মাওলা যদি আমার চক্ষু 2টা দিত, ওই বান্দাটা সব সময় আফসোস করে আর কাঁদে, এত দামি নিয়ামত তোমারে আমার আল্লাহ দিয়েছে। বলে এই চক্ষু 2টা কেমন জানো, রাস্তা দিয়া যখন তুমি চলো, রাস্তা দিয়া চলার সময় হঠাৎ করে বাতাসের মধ্যে ধুলা বালুগুলো উড়ে, এই ধুলা বালুগুলো উড়ে উড়ে তোমার চোখের মধ্যে যখন যেতে আরম্ভ করে দিয়েছে, অটোমেটিক চোখের শাটারটা বন্ধ হয়ে যায়। চোখের শাটারকে বন্ধ করতে হয় না যে বন্ধ কর, ধুলা বালু আসতেছে, এটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। শুধু কি তাই নাকি, এরপরে বাই চান্স যদি কখনো কোনো পোকা, যদি কখনো কোনো বালুকণা, যদি কখনো কোনো ধুলা বালু চোখের মধ্যে ঢুকেই যায়, তাহলে কি ঘটে কখনো কি চিন্তা করে দেখেছো? যখন তোমার আমার চোখের মধ্যে কোনো ধুলা বালু ঢুকিয়ে পড়লো, ধুলা বালুটা ঢোকার সাথে সাথে খেয়াল করে দেখবা, লক্ষ্য করে দেখবা, ওই চোখের ভিতর থেকে এমন একটু পানি আমার আল্লাহ বের করে দিয়েছে। ওই চোখের ভিতর থেকে একটা পানি বের হয়ে যায়। পানি বের হয়ে যাওয়ার পরে এত পাওয়ারফুল, এত শক্তিশালী অ্যাসিড পানি আমার আল্লাহ চোখের ভিতর থেকে বের করে দেয়। ওই পানির মাধ্যমে তোমার চোখের ভিতরে যে ধুলাবালু গুলো গিয়েছিল সেটা আমার আল্লাহ গলায়া দেয়, যাতে করে তোমার এই মহামূল্যবান চক্ষু নষ্ট না হয়। এত দয়া, এত ভালোবাসা আমার আল্লাহ তোমারে আমারে দিয়েছে। শুধু কি তাই নাকি, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যদি আলোচনা করা যাবে, কিন্তু সময় সংক্ষিপ্ত বাবা, এই জন্য আর সামনে বাড়াইলাম না, এটাই আপনাদেরকে বুঝাইতে চাইলাম। আমার আল্লাহ যে বলেছে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা আমি আল্লাহ নিয়ামত গণনা করে শেষ করতে পারবি না। এই জন্য আমার মাওলারে বন্ধু বানাও, বন্ধু বানাবো তো আমার মাওলারই বন্ধু বানাবো, সম্পর্ক রাখবো তো আমার মাওলার সাথে সম্পর্ক রাখবো। এই জন্য বাবা আমার মাওলার সাথে সম্পর্ক করো, নামাজ পড়ো, আমার মাওলার কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়ে বলো আলহামদুলিল্লাহ। ও মাওলা তুমি আমারে সুস্থ রাখছো, তুমি আমারে ভালো রাখছো, কত সুন্দর নিয়ামত তুমি আমারে দিছো। সিজদায় গিয়া গিয়া আমার মাওলার কাছে চোখের পানি ছেড়ে কাঁদো আর মাওলার কাছে দোয়া চাও, মাওলার কাছে কান্না কাটি করো, গভীর রাতে উঠে আমার মাওলারে ডাকো আর বলো রে আমার মাওলারে
ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে